চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় সিগারেটের নকল ব্যান্ডরোল বা মূসক স্টাম্প তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এতে প্রতিদিন প্রায় 2,67,000 ব্যান্ডরোল ছাপা হতো, যা বাজারজাত করা হতো বিভিন্ন সিগারেট কোম্পানির কাছে। এতে গত এক বছরে 600 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে চক্রটি। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। 10 ও 20 শলাকার সিগারেটের প্যাকেটে লাগানো থাকে এরকম বিশেষ ব্যান্ডরোল। এরকম বলার কারণ এগুলো নকল। রাজস্ব আদায়ে প্রতিটি সিগারেটের প্যাকেটে গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং থেকে সরবরাহ করা ব্যান্ডরোল ব্যবহার করতে হয়। কিন্তু রাজস্ব ফাঁকি দিতে চট্টগ্রামের চান্দগাঁ থানার পাক্কার দোকান এলাকায় একটি কারখানায় তৈরি হচ্ছিল নকল ব্যান্ডরোল। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এই কারখানা থেকে প্রায় 8 লাখ নকল ব্যান্ডরোলও পাওয়া গেছে। আমরা যদি 74% ট্যাক্স হিসাব করি তাহলে সেটা প্রায় 5 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা গতকাল উদ্ধার করেছি। এগুলি বাইরে তৈরি করার কোনো নিয়ম নেই। এগুলা এক ধরনের বলতে পারেন যে টাকা বাইরে ছাপালে যেরকম বিষয়, এটা এরকম। এগুলি তৈরি হওয়ার কথা হচ্ছে গাজীপুরের টাকশালে। সেখানে যে সকল কোম্পানি রয়েছে তারা সরাসরি সেখান থেকে নিয়ে আসবে, কিন্তু তারা এখানে অবৈধভাবে তৈরি করছিল। আমরা আমাদের টিম গিয়ে সেখান থেকে তাদেরকে ধরেছি এবং সেই জাল স্ট্যাম্প বা ব্যান্ডরোলগুলি উদ্ধার করেছি। গত এক বছর ধরে এই কারখানায় সিগারেটের প্যাকেটের জন্য নকল ব্যান্ডরোল তৈরি করা হচ্ছিল। এই কাজে জড়িত থাকায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। তারা জানায় নকল ব্যান্ডরোল তৈরির নানা কথা। পুলিশ জানায় জব্দ করা 8 লাখ নকল ব্যান্ডরোল তৈরি করা হয়েছে মাত্র 3 দিনে, যার মাধ্যমে 5 কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়। সে হিসেবে বছরে রাজস্ব ফাঁকি প্রায় 600 কোটি টাকা। বাৎসরিক যদি আমরা হিসাব করে আমরা দেখেছি যে বছরে প্রায় 600 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি ওরা দিতে পারবে, ওরা যে পরিমাণ জাল স্ট্যাম্প ওরা তৈরি করতে পারবে। এই স্ট্যাম্পগুলি দেশি ব্র্যান্ডের যে সকল সিগারেট রয়েছে সেই সিগারেটের প্যাকেটেও লাগানো থাকে, আবার বিদেশি ব্র্যান্ডের যে সকল জাল সিগারেট বা নকল সিগারেট তৈরি হতো সেই সকল সিগারেটের গায়েও লাগানো থাকে। নকল ব্যান্ডরোল তৈরির মূল হোতা বা কারখানাটির মালিককে আটক করা যায়নি, তবে তাদের ধরতে অভিযান চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। জড়িতদের গ্রেফতার করে এমন অপরাধ ও রাজস্ব ফাঁকি থামানো না গেলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।